আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটা টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে কসুরলতি। মানব শরীরে কসুরলতির কি উপকারিতা? প্রিয় বন্ধুরা, আমরা সাধারণত কসুরলতি আমরা এটা সাধারণত সবজি হিসেবে সেবন করে থাকি। তো আসলে এটার উপকারিতা কি এটা আমরা জানি না। তো আজকে আপনাদেরকে কসুরলতির উপকারিতা সম্পর্কে জানাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আসলে আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলে কচুরলতির কোনো তুলনাই হয় না। এটা অ্যাভেলেবেল পাওয়া যায় এবং স্বল্প মূল্যে পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, আমরা আসলে কচুরলতি আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের শরীরের জন্য অনেক ভালো, অনেক উপকারী। আমরা অনেক খাবার খাই এবং বর্তমানে আমাদের দেশে বিশেষ করে তরু তরকারি যে পরিমাণ কীটনাশক ব্যবহার করে, যে পরিমাণ আমাদের কীটনাশক ব্যবহার কারণে আমাদের শরীরে যে পরিমাণ ক্ষতি হয়ে থাকে, কিন্তু কসুরলতি অনলি একদম ন্যাচারাল। আমার জানা মতে কসুরলতিতে কসুরিতে কেউ কোনো কীটনাশক এখন পর্যন্ত ব্যবহার করে নাই বা করবেও না। তো প্রিয় বন্ধুরা, কসুরলতি আসলে ন্যাচারাল, আল্লাহর সৃষ্টি আমাদের জন্য। আমরা বেশি বেশি কসুরলতি সেবন করব। কসুরলতি খাওয়া আমাদের চোখে, আমাদের শরীরের জন্য অনেক ভালো হবে। তো আমরা আসলে কসুরলতি খুব উপকারী। কসুরলতি আপনারা খাবেন, অনেকে খায় না, তবে আসলে কসুরলতি খাবেন। কারণ কসুরলতিতে শরীরের অনেক উপকারী, যেটা আসলে আমরা আসলে যখন আপনাদেরকে বলবো আপনারা আসলে বিশ্বাস করতে পারবেন না যে কসুরলতি এত উপকারী। প্রিয় বন্ধুরা, কসুরলতির স্পেসিফিক আমি 5টা উপকারিতা আহ, চিহ্নিত করেছি। তার মধ্যে আমি আপনাদের মাঝে 5টা উপকারিতা সম্পর্কে আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব। কসুরলতিতে স্পেসিফিক রক্তশূন্যতা দূর করে। প্রিয় বন্ধুরা, আমাদের বিশেষ করে মা বোনদের শরীরে অনেক রক্তশূন্যতা থাকে। আমরা অনেক ডাক্তার দোকানে যাইলে আমাদেরকে, অনেক ডাক্তারের কাছে যাইলে ডাক্তার আমাদেরকে অনেক রক্তশূন্যতার জন্য অনেক ওষুধ দিয়ে থাকে। তবে আপনারা সর্বপ্রথম, প্রিয় বন্ধুরা, আপনারা সর্বপ্রথম কসুরলতি সেবন করবেন এবং বেশ কয়েকদিন সেবন করবেন। আপনাদের শরীরে যে রক্তশূন্যতা ইয়ে থাকে এটা অবশ্যই পূরণ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, তবে ন্যাচারালি কোনো কীটনাশকে উৎপাদনকৃত কোনো কসুরলতি সেবন করবেন না। প্রিয় বন্ধুরা, দ্বিতীয়ত হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রিয় বন্ধুরা, 2 নম্বরে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমরা বর্তমানে আমাদের দেশে যে পরিমাণ কীটনাশক ব্যবহার করে, আমাদের তরু তরকারি বিশেষ করে চাষাবাদে যে পরিমাণ কীটনাশক ব্যবহার করে, প্রিয় বন্ধুরা, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একদম নাই বললেই চলে। আমরা আসলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নাই বললে চলে, আমরা আসলে অনেক দুর্বল। আমাদের একটা সমস্যা দেখা দিলে আরেকটা সমস্যা দেখা দেয়, আরেকটা সমস্যা দেখা দিলে আরেকটা সমস্যা দেখা দেয়। আমাদের শরীরে যে যে ব্যাকটেরিয়াগুলো ক্ষতিকারক, যে ব্যাকটেরিয়াগুলা, আমরা ওগুলোর মোকাবেলা করতে পারি না। তার জন্য আমাদের শরীরে যে কোনো রোগ ছড়ায়, এটার থেকে আরেকটা রোগ ছড়ায়, আমাদের অনেক সমস্যা হয়ে যায়, অনেক সমস্যা দেখা যায়। প্রিয় বন্ধুরা, তো 2 নম্বর হচ্ছে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 3 নম্বর হচ্ছে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমাদের মস্তিষ্ক, আমাদের পুরো শরীরের মেন হচ্ছে মস্তিষ্ক, সেন্টার। আমাদের সেন্টার যখন ভালো থাকে তখন আমাদের পুরো শরীর ভালো থাকে। আমাদের যখন মাথার মেন মাথা ব্যথা দেখা যায়, পুরো শরীর আমাদের খারাপ দেখা দেয়। তো প্রিয় বন্ধুরা, স্পেসিফিক আমি আসলে মাথা ব্যথাটা বললাম, কিন্তু এটার লগে এটা ইয়া না। আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা ভালো থাকে, আমাদের পুরো শরীরটাই ভালো থাকে, মস্তিষ্ক ভালো লাগে। প্রিয় বন্ধুরা, চতুর্থ হলো হার্টের গঠন শক্ত রাখে। আসলে আমি আসলে কি বলবো, আমাদের হার্ট, বর্তমানে আমাদের অনেক ক্যালসিয়াম সেবন করতে হয়, অনেক রকম খাবার খেতে হয় আমাদের হার্ট সুরক্ষার জন্য, আমাদের হাড্ডিগুলো ভালো থাকার জন্য, হাড় ভালো থাকার জন্য, কিন্তু তারপরেও ভালো থাকছে না। কারণ আমরা বর্তমানে এখন আমাদের দেশে আমরা কোনো ভালো খাবার খাইতে পারছি না। যেদিকে তাকাই সেদিকে ভেজাল, যেদিকে যেটাই সেবন করতে যে ওটাই ভেজাল। ভেজাল খাইতে খাইতে আমাদের শরীরের হাড় এমন খারাপ হয়ে গেছে, আমাদের হাড় ভালো নাই। একটু সমস্যা দেখা দিলে আমার হাড়, কোমরে ব্যথা দেখা যায়, হাড়ের সমস্যা দেখা যায়, হাড় ভেঙে যায়। প্রিয় বন্ধুরা, তো কচুর লতি আমাদের হাড়কে ভালো রাখে, হাড় শক্ত করে, হাড়কে ভালো রাখে। তো 5 নম্বর হচ্ছে ত্বক এবং চুল ভালো রাখে। আমাদের অনেকের স্কিন বা ত্বক এটা খারাপ হয়ে যায়,
এবং স্পেসিফিক আমাদের স্কিন বা ত্বকে যখন সমস্যা দেখা যায়, আমাদের স্পেসিফিক সমস্যা হচ্ছে আমাদের অ্যালার্জি, যেটার কথা না বললেই নয়। আমাদের অ্যালার্জির সমস্যা দেখা দেয়। এবং আমি আসলে আজকে 2/11/2025, আমি আজকে পর্যন্ত যতটুকু গবেষণা করেছি, আমি আজকে পর্যন্ত যতটুকু গবেষণা, ওই গবেষণা অনুযায়ী আসলে আমি বর্তমানে আমি মনে করি আমাদের দেশে যদি মহামারী আকার ধারণ করে, তাহলে অ্যালার্জি রোগটা ধারণ করছে। অ্যালার্জি নাই বাংলাদেশে, আমি মনে করি এমন কোনো মানুষও নেই। হয়তো হাজারকে লাখে একজনের নাও থাকতে পারে, আল্লাহ ভালো জানে। তবে আমি আমাদের দেশের দায়িত্বশীল যারা আছে এবং আমাদের যারা আছে, বিশেষ করে ডাক্তার যারা আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই পারলে এই সমস্ত কীটনাশক কিংবা আমাদের মানুষের সুরক্ষার জন্য, মানুষের সুস্বাস্থ্যের জন্য যে সমস্ত খাবারগুলো খেলে আমরা আসলে ভালো থাকতে পারবো, আমাদের এই সমস্ত বিশেষ করে অ্যালার্জি বা বড় বড় অন্যান্য মহামারী আকার যে সমস্ত রোগগুলো, আল্লাহ পাকে যাতে করে আমাদেরকে ওই সমস্ত রোগ থেকে মুক্তি রাখে, আমরা অন্তত ভালো খাবার আমরা আমাদের জাতিকে, আমাদের বাঙালি জাতিকে বিশেষ করে আমরা যাতে করি আমাদের ভালো খাবার সেবন করতে পারে, ভালো খাবার উৎপাদন করতে পারে। আমরা বিশেষ করে আমাদের কৃষক ভাইদেরকে একটু উৎসাহিত করব এবং তাদেরকে অন্তত করব, পরামর্শ দিব যে এই সমস্ত কীটনাশক এই পরিমাণে বাইরে ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করেন, আমাদের মানব শরীরের জন্য অনেক ক্ষতিকারক। তো আমি বিশেষ করে আমাদের দায়িত্বশীল যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রিয় বন্ধুরা। আমি আসলে আমার এই ছোট্ট জ্ঞানে, ছোট্ট নলেজে আমি যতটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা অবশ্যই নেবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এখানেই বিদায় নিলাম। তো লতি, বিশেষ করে হচ্ছে লতি, আমার দৃষ্টিতে খুব সুস্বাদু একটা খাবার। লতি অবশ্যই খাবেন এবং লতিকে প্রক্রিয়াধীন করে খাবেন। প্রিয় বন্ধুরা, লতি মানব শরীরে আমি 5টি উপকারিতা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। তবে বিশেষ 5টি, আরো অনেক উপকারিতা, তো বিশেষ 5টি উপকারিতা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারছেন। তবে এই লতির উপকারিতা সম্পর্কে আপনারা বেশ বুঝতে পারছেন। আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।